আপনি কি কখনো খেয়াল করেছেন যারা সারা দিন চার্ট দেখে একের পর এক ট্রেড করে তাদের বেশিরভাগই কেন নিয়মিত লস করে? আবার অন্যদিকে এমন কিছু ট্রেডার আছে যারা দিনে বা সপ্তাহে মাত্র এক দুটো ট্রেড নেয়, কিন্তু তাতেই মাসের শেষে ভালো প্রফিট নিয়ে বেরিয়ে যায়। এই পার্থক্যের কারণ কোনো গোপন ইন্ডিকেটর নয়, কোনো ম্যাজিক সেটআপও নয়। আসল পার্থক্যটা হলো ট্রেড করার সংখ্যা আর ট্রেড বাছাই করার মানসিকতা। প্রো ট্রেডাররা খুব ভালোভাবে বোঝে যে ট্রেডিং মানে সারাক্ষণ মার্কেটে থাকা নয়, ট্রেডিং মানে হলো অপেক্ষা করা। তারা জানে মার্কেট সবসময় সুযোগ দেয়, কিন্তু ভালো সুযোগ খুব কম দেয়। তাই তারা ধৈর্য ধরে বসে থাকে। অনেক সময় পুরো দিন বা পুরো সপ্তাহ কোনো ট্রেডই নেয় না, কারণ তাদের কাছে ট্রেড না করাও একটা ডিসিশন, আর অনেক সময় সেটাই সবচেয়ে ভালো ডিসিশন। রিটেল ট্রেডারদের একটা বড় সমস্যা হলো ফোমো। মনে হয় এখন ট্রেড না নিলে সুযোগ মিস হয়ে যাবে। প্রো ট্রেডারদের এই ভয়টা নেই। তারা জানে আজ যদি সুযোগ না আসে কাল আসবে, আর যদি না আসে তাতেও কোনো সমস্যা নেই, কারণ তারা সুযোগের পেছনে দৌড়ায় না, সুযোগ তাদের সামনে এলে তখনই অ্যাক্ট করে। প্রো ট্রেডাররা প্রতিটা ট্রেডের আগে নিজের কাছে কয়েকটা প্রশ্ন করে। ট্রেন্ড কি পরিষ্কার? এন্ট্রি কি লজিক্যাল? রিস্ক রিওয়ার্ড কি আমার পক্ষে? এই ট্রেডটা যদি লস হয় আমি কি মানসিকভাবে ঠিক থাকব? এই সব প্রশ্নের উত্তর যদি পরিষ্কার না হয় তারা ট্রেড নেয় না। তাদের কাছে ক্যাপিটাল বাঁচানো প্রফিট করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কম ট্রেড করার ফলে তাদের মানসিক চাপ অনেক কম থাকে। বেশি ট্রেড মানেই বেশি সিদ্ধান্ত, বেশি ইমোশন, বেশি ভুল। একটার পর একটা ট্রেড নিলে মাথা ক্লান্ত হয়ে যায়, ডিসিশন কোয়ালিটি খারাপ হয়। প্রো ট্রেডাররা এই জায়গাটা খুব সিরিয়াসলি নেয়। তারা জানে ট্রেডিংয়ে মানসিক শান্তি না থাকলে কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। আরেকটা বড় বিষয় হলো ওভার ট্রেডিং। অনেক ট্রেডার লস হলে সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নিয়ে সেটা কাভার করতে চায়। এটাকেই বলে রিভেঞ্জ ট্রেডিং। প্রো ট্রেডাররা এই ফাঁদে পা দেয় না। তারা জানে একটা খারাপ ট্রেড দিনটা খারাপ করতে পারে, কিন্তু সেটার পেছনে দৌড়ালে পুরো অ্যাকাউন্টটাই শেষ হয়ে যেতে পারে। প্রো ট্রেডাররা ছোট ছোট মুভমেন্টে সন্তুষ্ট থাকে না, তারা বড় মুভের জন্য অপেক্ষা করে। এমন একটা সেটআপ যেখানে সম্ভাবনা তাদের পক্ষে থাকে। একটা মাত্র ভালো ট্রেডে তারা এতটাই প্রফিট করে যা অনেক ট্রেডার 10টা ট্রেড করেও করতে পারে না। এই অপেক্ষা করার ক্ষমতাই তাদের প্রফেশনাল বানায়। কম ট্রেড করার আরেকটা লাভ হলো এক্সিকিউশন কোয়ালিটি। তারা তাড়াহুড়ো করে এন্ট্রি নেয় না, স্টপ লস সরায় না, প্ল্যান বদলায় না, সব কিছু আগে থেকেই ঠিক করা থাকে। ফলে স্লিপেজ, ভুল ক্লিক, ইমোশনাল এক্সিট এই সব জিনিস অনেকটাই কমে যায়। প্রো ট্রেডাররা কখনো নিজেকে প্রমাণ করতে মার্কেটে যায় না। তারা জানে মার্কেট কাউকে কিছু প্রমাণ করতে বাধ্য নয়। আজ ট্রেড না নিলেও তারা নিজেদের ব্যর্থ মনে করে না, কারণ তাদের লক্ষ্য প্রতিদিন ট্রেড করা নয়, তাদের লক্ষ্য হলো লং টার্মে সারভাইভ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রো ট্রেডাররা বোঝে ট্রেডিং কোনো অ্যাকশন গেম নয়, এটা একটা ওয়েটিং গেম। যে যত ভালো অপেক্ষা করতে পারে সে তত বেশি সুযোগ পায়। তাই তারা কম ট্রেড করে, কিন্তু স্মার্ট ট্রেড করে। আপনি যদি সত্যিই ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে লাভ করতে চান, তাহলে নিজের এই ধারণাটা বদলান যে প্রতিদিন ট্রেড করতেই হবে। ট্রেড কম করুন, কিন্তু মানসম্মত করুন। মনে রাখবেন, মার্কেটে সুযোগের অভাব নেই, কিন্তু ভুল ট্রেড করার সুযোগ সীমাহীন। কম ট্রেড করুন, ক্যাপিটাল বাঁচান, আর সঠিক সময়ে সঠিক ট্রেড নিন। এটাই প্রো ট্রেডারদের আসল পথ।